হযরত আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদায় পড়ে যে খাবার চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ বা জিবরাইলকে দিয়ে খান যাবতীয় খাবার পাঠিয়ে দিল। এখানে প্রশ্ন হলো এই জায়গায়, আরে দোলজানে সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও 3 দিন খাননে পেটে 3টে পাথর বেঁধে রেখেছে, উম্মত 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 করে কেঁদে কাটাচ্ছে, উম্মতের নাজাতের জন্য কাঁদতেছে। এ যুবকেরা, রাসূলুল্লাহ কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও 3 দিন খায়নি, মাওলা আলী শেরে খোদাও 3 দিন খায়নি, ইমামে হাসান হোসেন তিনারা তখন ছোট ছোট ছিলেন, তিনারাও 3 দিন খায়নি। একবার ভাবো, আল্লাহ তোমার আমার কারো অভাব দেয়নি, কিন্তু এরপরও সামান্য ভিক্ষা পেলে আমার বাপ ভাই মা বোনেরা একবারও ভাবার সময় নেই এই টাকাটা ভিক্ষা আসছে কোথা থেকে। মদের টাকা নয় তো, একবারও ভাবি। এই তো বললো, যেটা বললো কোনটা মহল্লার আজান কোন হচ্ছে এখন, তাহলে মহল্লার হক আদায় করো। মাইকটা বন্ধ করো, বন্ধ করতেছো? হ্যাঁ, মহল্লার হক আদায় করতে হবে। কেন? আগেকার সময় মুখে আজান হতো, এখন লাউড স্পিকার হচ্ছে অনেক দূরে। ইফতারির সময় নিজের মহল্লাটাকেই খেয়াল করা হয়, সেহরির সময় নিজের মহল্লাটা খেয়াল করা হয়, খাবার সময় নিজের মহল্লাটা লোভ, আর সেহরির সময় ওইখানটা দেরি করে দেয়, ওটা লোভ হবে নাকি? এরকমও চালাক লোক আছে। হ্যাঁ, যে বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। ভুল বুঝছেন না তো? কেন এখন সব বড় বড় মুফতি সাহেব আপনারা, কেন এক হুজুরে খুশি আপনারা নয়, এক মৌলী সাহেবে খুশি নয়। শোনো, আমাদের ইমাম কটা? ভুল বুঝবেন আমাকে, আমাদের ইমাম কটা? 4টে। কটা ইমাম? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, 4টে ইমাম আমাদের। ভালোবাসেন কটাকে? জোরে বলুন। সম্মান করেন কজনকে? হক কটা? বলতে পারছেন না? হকও 4টে। জান্নাত যাবে কজন? 4 জনই। মানেন কজনকে? হ্যাঁ, একজনকে। তাহলে 4 ইমামই হক, 4 জনই আহলে সুন্নাত ওয়াল জামাত, 4 জনই ঠিক, 4 জনই জান্নাতি, 4 জনকেই সম্মান করি, 4 জনকে ভালোবাসি, কিন্তু মানি? তালেম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর পীরজাদা সবাই ভালো, সবাই হক, সবাই ঠিক, যে কিন্তু মানবেন কজনকে? এটা আছে কি আমাদের? এই নেই বলেই তো আমরা পাগলা হয়ে যাচ্ছি। আমার 5 দাদু ছিল, 5টা দাদু, সব মুরিদি ফুরফুরা দাদা হুজুরের, কিন্তু যে দাদা হুজুরের বড় সাহেব দাদার সঙ্গে উঠা বসার লেনদেন, বাকি সবাইকে ভালোবাসতো, সম্মান করতো, পিয়ার করতো, কিন্তু ফলো করতো একজনকে। কেউ মেজো হুজুরের হাতে বায়াত, বাকি 4 জনকে ভালোবাসতো, সম্মান করতো, পিয়ার করতো, কিন্তু ফলো করতো মেজো হুজুরকে। যে সেজো হুজুরের হাতে বায়াত, বাকি 4 জনকে ভালোবাসতো, মহব্বত করতো, কেন চাচা হয়তো, কিন্তু সেজো হুজুর আব্বাজান ফলো করতো। যে নহজুরের কাছে বায়াত হয়েছে সে নহজুরকে ফলো করতো, বাকি সবাইকে সম্মান ভালোবাসতো। যে ছোট হুজুরের বায়াত, ছোট হুজুরকে ফলো করতো, বাকি সবাইকে সম্মান ভালোবাসতো। আরে মন তো একটা, কজনকে খুশি করবেন? একজন বলছে ডান দিকে যে, একজন বলছে বাঁ দিকে যে, আপনি তো মুরিদ পাগলা হয়ে যাবেন। তো সম্মান সবাইকে করব, কিন্তু মানবো একজনের কথা, এটা হবে তবে আপনার জন্য বাঁচার সুবিধা। আমার কথায় কষ্ট নিলেন? এটা নীতির কথা বলছি তো, শরিয়াতের কথা বলছি তো, হিংসা করার কিছু নেই, আর রাগ করারও তো কিছু নেই। কথা বুঝে আসছে তো? হযরতে খাতুনে জান্নাত হুজুরের কথা বলছিলাম, তিনি ওই খাঞ্চা পাঠালেন হুজুরের খেদমত আমার নবীর কাছে। আল্লাহর নবী যেই খাবারটা নিয়েছে, জান্নাত তৈরি যার জন্য, জান্নাত তৈরি যার নূর থেকে, তিনি কি চিনতে পারবে না খানা কোথা থেকে এসেছে? যেই খানাটা নিয়েছে, আবার খানা থালে
খাবারটা ফলটা হোক যাই হোক খাদ্যটা থালে রেখে দিয়ে ভেতরে এসেছে, ফাতেমা এ খাবার পেলে কোথা থেকে? চোখ ভরা পানি, আব্বা আমার ঘরে কিছু নাই, আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির কেউ বিপদে পড়লে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সাথ দেয়? বলবেন তো? 5 বছর 10 বছরও দোয়া করছে, হচ্ছে কেন? হযরতে হাসছো কেন? হাসার জিনিস কি? তাহলে হাসছো কেন? হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, মন দিয়ে শোনো। যাবার সময় পাহাড়ের নিচে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে যে খুব কাঁদাকাটি করছে। মুসা নবীকে দেখে মুসা নবীর কাছে অনুরোধ করছে, হুজুর আমি দীর্ঘ 40 বছর ধরে আল্লাহর কাছে একটা দোয়ার জন্য কাঁদছি, আমার দোয়া কবুল হচ্ছে না। কত বছর? 40 বছর। হুজুর আপনি জান একটু আল্লাহকে যে বলেন। মুসা নবী তো অবাক, 40 বছর যে আল্লাহ এত দয়ালু, যে আল্লাহ এত দয়ালু, যে মুসা নবীর একটা উম্মত একদিন শরাব পান করত, প্রতি রাত্রিরে নতুন নতুন মেয়েকে নিয়ে আসতো, একদিন সে গরিব মেয়ের পাল্লায় পড়ে তার উপরে দয়া দেখিয়ে তাকে নোংরা নাপাক না করে তাকে অর্থ দিয়ে বোন বলে তার সামনে তওবা করেছিল। আল্লাহ তার দরজায় লিখে দিয়েছিল গায়েবী ভাবে যে তওবাকারী আল্লাহ একে পছন্দ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তো 40 বছর দোয়া কবুল করেনি। তো মুসা নবী গিয়ে বলছে আল্লাহ ওর দোয়াটা কবুল করেন। আল্লাহ বলছে ওর দোয়া কবুল করব না। কেন? ও হারাম খায়। কেন? কি খায়? তাহলে হারাম খেলে দোয়া কবুল? আল্লাহ মাফ করেন আমাদের। কি যে হচ্ছে জেনে অজেনে আল্লাহই জানে। অনেকে অজানাতেও তো খেয়ে ফেলছে। এই যে বিস্কুট বাজার থেকে কিনে খাচ্ছি, ওর মধ্যে কি দিয়ে রেখেছেন কে জানে। একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম চায়ের সাথে গোবর মিশাচ্ছে। আমি সেই দিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছি। কথা বুঝে? তো এরকম হয়তো আরো কত কি করছে। তাহলে আমাদেরকে শেষ করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে। তো সেই জায়গায় আমরা কি একটু ভাবছি যে কিভাবে বাঁচবো? হ্যাঁ, কমসে কম ডেলি তো তওবা করো, ডেলি তো আল্লাহর কাছে পানাহ চাও। কমসে কম ইচ্ছা করে ভুল যেন না হয়, ইচ্ছা করে যেন হারাম না খাওয়া হয়। এটা বাস্তব কথা বলছি। অনেক সময় অনেক পার্টির পক্ষ থেকে পিকনিক দেওয়া হয়, ফ্রিতে খাওয়ানো হচ্ছে। খোঁজ নিয়ে দেখেছো কিসের পয়সা? জবাই করে না, ঝটকা দিয়া না, কাটা খোঁজ রেখেছো? তুমি আমি তো গিয়ে বসে গেলাম। ভাবো আমার সোনার ভাইয়েরা, কি ক্ষতি করছি তো নাকি? যে এই হুজুরের পাল্লায় পড়লে শুকিয়ে মরতে হবে, খাওয়াই হবে না। আমি ওটা বলছি। শখ যাচ্ছে 5টা বন্ধু মিলে 200 করে টাকা এক জায়গায় দিয়ে 1000 টাকা দিয়ে মুরগি কিনে নিয়ে এসে মালতানে নিজেরা জবাই করে একসাথে ফিস্টি করে পিকনিক করে খেলো না, কে মানা করেছে? কিন্তু ওই জায়গায় গান বাজালে হবে না, গান বাজালেই হারাম হয়ে যাবে। হযরতে ফাতেমা হুজুরের সংসারের খবর শোনো তাহলে কেমন হলো। এমনি তারা জান্নাতি নারীদের সর্দার হয়নি। আরো একটা খাতুনে জান্নাতের কথা বলছি। এ যুবকেরা, তরুণেরা, হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে। হযরতে মাওলা আলীর কোলে, স্বামীর কোলে মাথা দিয়ে হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। এমন করে চোখকে বন্ধ করে রেখেছে, একেবারে দুনিয়া থেকে চলে যাবার শেষ সময় হয়ে গেছে। হযরতে মাওলা আলী কাঁদে, স্ত্রীর মাথাতে হাত বুলাতে লাগে, খাতুনে জান্নাতকে বলতে লাগে, এই ফাতেমা, জীবনে কোনোদিন আমার কাছে কোনো বাইনা তুমি করলে না, জীবনে কোনোদিন আমার কাছে কোনো জিনিস তুমি চাইলে না, কোনো জিনিস চাইলে। যে হালে স্বামী রেখেছে, স্বামী তো রাখে না, রেখেছে কে? স্বামী তো ওসিলা, সেইটাতেই রাজি। তো হযরতে মাওলা আলী বলছে, আজকে
জীবনের একটা আশা, তুমি একটা কিছু আমার কাছে চাও, কখনো তো চাইলে না, একটা কিছু চাও। হযরতে ফাতেমা হুজুর চোখ খুললেন, মুচকি এসে বলছেন, আমার প্রাণের স্বামী, আমি গাওয়া দিচ্ছি, আপনি হলেন শ্রেষ্ঠ পুরুষ, আমি আপনার উপরে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে ওই স্বামীটাই হলো শ্রেষ্ঠ পুরুষ যাকে তার স্বামী সার্টিফিকেট দেয়, আমি আপনার উপরে রাজি আছি। শুনছেন তো, খাতুনে জান্নাত বলছে এই অবস্থা যে আমি আপনার উপরে রাজি আছি, আপনি কেন তো মন খারাপ করছেন? তারপরেও মাওলা আলী বলছে, ফাতেমা, এটা আমার জীবনের একটা শখ, তুমি আমার কাছে একটা কিছু চাও। কোনো দিন কোনো বাইনা করেন স্বামীর কাছে, যখন যেটা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ। শুনছেন কি শিক্ষা দিয়েছে রসুল তিনার কন্যাকে? আর আমার বাপ গুনা, আপনারা আপনার কন্যাকে কি শিক্ষা দিয়ে জামাই বাড়ি পাঠান? জামাই বইয়ের টেনশনে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, হাজার হাজার যুবক মরে যাচ্ছে পরিবারের টেনশনে। পুরুষদের হায়াত কমে যাচ্ছে, স্বামীর হায়াত কমে যাচ্ছে নারীদের অত্যাচারে। মানসিক টেনশন হলো সব থেকে বড় টেনশন। এই টেনশনের কারণে স্বামীর পুরুষরা আগে মারা যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। এর জন্য কিয়ামতের দিনে বাপেদের ঘরে আল্লাহ ধরবে। কিয়ামতের দিন কি ট্রেনিং দিয়েছে মেয়েকে? আমার কথা খারাপ লিখছেন না তো বাপ জানেরা? আমাদের প্রবাদ বাক্য একটা সমাজে আছে কি, পুরুষরা এই নারী কন্যা সন্তান পুত্র সন্তানের থেকে বাপকে বেশি ভালোবাসে। কি আছে না নাই? আর সত্য কথা, পুত্র থেকে বাপকে মেয়ে সন্তান বেশি ভালোবাসে, সত্য কথা, মিথ্যা বলছি না। কিন্তু অপরদিকে এটা খেয়াল করে দেখেছেন, 100-র মধ্যে 95টা বাপ যদি জাহান্নামে যায়, কন্যার জন্য যাবে। এটা খেয়াল করে দেখেছেন? কারণ আজকালকার কন্যাগুলো যেভাবে পার্কে ঘুরছে, যেভাবে সেলফি তুলছে, যেভাবে ফেসবুকে ছবি ছাড়ছে, যেভাবে ড্রেস করছে, এই সব জবাব বাপকে দিতে হবে। শুনছেন তো? তাহলে যেমন কন্যা বাপকে বেশি ভালোবাসে, আর বাপ যদি 100-র মধ্যে 95টা বাপ জাহান্নামে যায়, তার জন্য দোষী কে? কন্যা। কন্যা যদি সত্যিই বাপকে ভালোবাসে, তাহলে কন্যা বাপের ইজ্জত কেলে কখনো খেলা করতে পারে না। আজকে আমার বোনেরা অন্য নারীদের সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে, আমার বোনেরা অন্যদের সঙ্গে তাল মিলাচ্ছে। কিন্তু আমার বোনেরা জানে না, অন্য ঘরের সন্তানেরা তার মাকে বৃদ্ধাশ্রমে রাখে। এ বোন, তাদের সঙ্গে যদি পাল্লা দাও, তোমার বেটাও তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে। ভালো লাগবে তো? তাহলে তুমি খাতুনে জান্নাতকে ফলো করো, তোমার বাচ্চাকে হাসান হোসাইনকে চিনাও, তাহলে তোমার বাচ্চা তোমার পা ধরে সারা জীবন পড়ে থাকবে, বৃদ্ধাশ্রমে রাখবে না। আজকে তুমি নিজের সৌন্দর্যকে দেখাবার জন্য সেলফি তুলে আপডেট করে দিলে, কাল তোমার পেটের বাচ্চাটা যদি আলেম হয়, আর দুনিয়ায় যেই ফতোয়া দিতে যাবে, আর অমনি বলবে, এই মৌলভী সাহেব ফতোয়া রাখ, দেখ তোর মা দেখ কি করছে, তাহলে তোমার বাচ্চাটার মাথা হ্যাট হবে না? একটু ভেবে ভেবে মা বোনেরা পা ফেলো। এই বলার অধিকার আছে তো নাকি? না মনে মনে সব রাগ করছে যে এই হুজুরের আর সাথ দেবো না, সাথ না দিলে আমি জাহান্নামে চলে যাবো নাকি? দুনিয়া আসল জায়গা নয়। লড়াই করতে আল্লাহ বলেছে, করছি। সে লড়াই ধর্ম নিয়েও হচ্ছে, সমাজ নীতি নিয়েও হচ্ছে, রাষ্ট্র নীতি নিয়েও হচ্ছে। সব বিষয়ে লড়াই করার ইসলাম হুকুম দিয়েছে না দেয় না? করছি। ফাইসাল্লাহ চিন্তা করি না, ফাইসাল্লাহ ওপরে হয়, জমিনে হয় না। ফেরাউনকে বাদশা কে বানিয়েছিল? নমরুদকে কে বানিয়েছিল? আজকে আমাদের ফেরাউন গুলোকে কে জিতাচ্ছে? এর দুটো কারণ, মোমেনের ইমানের টেস্ট হবে, আর জালিম মুনাফিক মুসলমানকে শেষ করা হবে। আজকে জালিমরা যদি মোমেন মুসলমানকে মেরে ফেলে, এই মোমেন মুসলমানদের অসুবিধা আছে? এই জোরে বলেন। সেদিনে বেলাল হুজুরকে পরীক্ষা নেওয়া হয়েছিল, উমাইয়াকে দিয়ে, আবু জেহেলকে দিয়ে। হযরত বেলাল হুজুরের অসুবিধা ছিল? আজকেরও মোমেন যারা আছে তাদেরকে পরীক্ষা নেবে তো আল্লাহ। কিন্তু জালিম মুনাফিক যারা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো,
তাদের কিরা শেষ করে দেবে। হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরতে মাওলা আলী বারবার বললে, হে ফাতেমা, মনের বড় ইচ্ছা, একটা তো কিছু আমার স্ত্রী আমার কাছে চাইবে। হযরতে ফাতেমা হুজুর মুচকে এসে বললেন, আপনি যখন চান আপনি আমার স্বামী হন, আপনার খুশির জন্য আমি ফাতেমা আপনার কাছে একটা আপেল খেতে চাইছি, সেব খেতে চাইছি। এ নজওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, এ দুনিয়া দুদিনের, দুনিয়াদারি করো কিন্তু আখিরাতকে হারিয়ে নয়। সংসার করো আখিরাতকে হারিয়ে নয়, কারবার করো আখিরাতকে হারিয়ে নয়, রাজনীতি করো আখিরাতকে হারিয়ে নয়, রাষ্ট্রনীতি করো আখিরাতকে হারিয়ে নয়, মানববন্ধন করো আখিরাতকে হারিয়ে নয়, সম্প্রীতি করো আখিরাতকে হারিয়ে নয়। আজ কিছু মুসলমান আছে সম্প্রীতির নামে গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করছে। আজ কিছু মুসলমান আছে সম্প্রীতির নামে গায়রুল্লাহর উৎসবে চলে যাচ্ছে। এ যুবকেরা গায়রুল্লাহ তাবেদারি করতে লেগেছে। এটাকে সম্প্রীতি বলে রে, এটাকে ভণ্ডমি বলে। যে ভণ্ডমির জন্য মুসলমান তুমি মুশরিক হয়ে যাচ্ছ। কিন্তু মনে রেখে দিও, ইসলাম সম্প্রীতি করার অধিকার দিয়েছে, ইজাজত দিয়েছে, কিন্তু সম্প্রীতির নামে আল্লাহ দ্রোহী হয়ে যেও না, ইসলাম থেকে বেরিয়ে যেও না। কি গো, আমার কথা ভুল হচ্ছে নাকি? কত নেতা দেখছেন না আজকাল মুসলমান নাম, আদৌ তারা মুসলমান নয়, মুশরিক হয়ে গেছে, যাক তারপরও মুসলমান নাম। সম্প্রীতির নামে গায়ের ইসলামদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হই হই করছে না, করেন? এক কথা বলেন। আরে অনেক হাজি সাহেব, পাজি সাহেব, তারা এইসব করে করে অনেকে মরেও ভূত হয়ে চলে গেছে। সব সাইজ হচ্ছে কবরে লিয়ে। তুমি কি ভাবছো আল্লাহ ছেড়েছিল বলে কি ছাড় দিয়েছে নাকি? হ্যাঁ, কত কষ্ট করে ইসলাম এসেছে জানো? হ্যাঁ, এই পৃথিবীতে মানুষ আল্লাহ ভুলে গেছিল। এই যে এতগুলো লোক তোমাদের রবকে শাহাদত আগুন তুলে সাক্ষী দাও কে? আরো জবান খুলে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে এতগুলো লোক সাক্ষী দিলেন, এটা এত সহজে পেয়েছেন নাকি? এত সহজে পেয়েছেন? আজকে তুমি মুসলমান ঘরে জন্ম হয়ে গায়রুল্লাহকে যে তুমি শিরকের কাজে জড়িয়ে যাবে, আর তুমি মনে করছো আমি ছাড় পেয়ে গেছি নাকি? আসেন এই কথাটা বলে সংক্ষেপ করব। নামাজের ব্যাপার রয়েছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা হুজুর যখন বলে দিলেন, হযরতে মাওলা আলী বড় খুশি হয়ে খাতুনে জান্নাতের মাথা মোবারককে, স্ত্রীর মাথাকে স্বামী মাওলা আলী কোলে থেকে নেবে তাকিয়াতে দিয়ে বালিশের উপরে দিয়ে এমন করে রওনা দিয়েছে। বাজারে গিয়ে একটা আপেল কিনেছে, সেব কিনেছে। এত কম পয়সা ছিল, একটাই মাত্র কেনার মতো অর্থ ছিল। ওই পয়সা দিয়ে কিনে নিয়ে যখন রওনা দিয়েছে, কয়েক কদম আসার পরে এক মুসাফির ক্ষুধার্ত গরিব আটকেছে। ও নবীর জামাতা, ও হযরতে মাওলা আলী, এ আহলে বায়াত মাওলা আলী, আমি বড় ক্ষুধার্ত, তোমার হাতের আপেলটা আমাকে খেতে দাও। পরীক্ষা শুরু হলো আল্লাহর। শুনছেন? আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। এ নজওয়ানেরা, হযরতে মাওলা আলী মনের মধ্যে হচ্ছে, আরে জীবনের প্রথম আমার ফাতেমা, আমার স্ত্রী আমার কাছে একটা আপেল খেতে চেয়েছিল। এদিকে এই গরিবটা আবার ক্ষুধার্ত চাইছে। দিনের মনের মধ্যে তুফান চলতে লেগেছে। ফাতেমাকে দ্বিতীয় কিনে দিবার মতো অর্থ পয়সা নাই। আরে আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, কি না দিয়েছে, তাদের উসিলাতে পেয়েছি। কমসে কম ইসলামের যদি উপকার করতে না পারো, যুবকরে ক্ষতি করো না, আর ক্ষতিকারকদের সঙ্গে দলটা করো না। এই যুবকেরা
তরুণেরা বাঁচাবার জন্য বলছি, লিবার হয় নেবে না, নিবার হয় নাও নেবে, জবাব আল্লাহর কাছে দেবে। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বারবার মনে পড়ে। হযরতে মাওলা আলী শত শেষে ফয়সালা করে ফেললো, ওই ফলটাকে নিয়ে চোখ ভরা পানি নিয়ে ওই গরিব মুসাফিরকে দিয়ে দিল। এই যুবকেরা তরুণেরা মন মরা করে চোখ ভরা পানি নিয়ে হযরতে ফাতেমা হুজুরের কাছে হযরতে মাওলা আলী এসে হাজির হয়ে যায়। হযরতে ফাতেমা হুজুর হযরতে মাওলা আলীকে দেখে হাসে আর মুচকে মুচকে বলে, আমার প্রাণের স্বামী রে, ফলটা যদি আমাকে খাওয়াতেন আমি খুশি হতাম, আপনি খুশি হতেন, কিন্তু গরিবকে ফল দেওয়ার জন্য আমার আল্লাহ আমার আপনার উভয়ের উপরে খুশি হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা কখনো গরিবকে লুটতে পারি না, আর গরিবকে লুটবে মুসলমান থাকতে পারে না। এটা ভাবো, আমরা সেই জাতি জীবনের একটা বার স্ত্রী চেয়েছে একটা ফল খাওয়াতে, তার ফলটা লিও গরিবকে দিয়া জাতি আমরা। সেই জাতি আজকে গরিব এতিমের মাল যারা লোটে তাদের সঙ্গে দল করে কি করে? তাহলে আমাদেরকে কত খারাপ করে দেওয়া হয়েছে, কত ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে বাঁচাবার চেষ্টা আব্বাস সিদ্দিকী করছে। বলো আমি ভুল করছি? আজ আমি যে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্ন যদি 20 বছর আগে কেউ দেখতো, একদিন হয়তো আমরা গরিবদের সেবা করার জন্য ক্ষমতার জায়গাতে পৌঁছে যেতাম। কিন্তু যাই হোক, দেরি হলো। 5টা বছর কেটেছে, আরো 15টা বছর লাগবে। আমরা গরিব দুঃখী অসহায় বিধবা দেশ ও দেশবাসী মুসলিম হিন্দু সবার জন্য আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটাবার জন্য মুহাম্মদ রাসূলের গোলাম হিসাবে একদিকে যেমন দ্বীনের হেফাজত করব, অপর দিকে আল্লাহর সৃষ্টিকে হেফাজত করার জন্য আমরা এই সংগ্রাম, এই লড়াই আমরা চালিয়ে যাব। কোনোভাবে পিছপা হব না। তাতে যদি জীবন লাগে জীবন দেব, মাল লাগে মাল দেব। এই লড়াইয়ে কারা রাজি আছেন এগিয়ে যেতে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর। পিছপা হয়ে যাবেন না। বাধা হাজারো আসবে, হাজারো পরীক্ষা হবে। আমার ইমাম হোসেন পাক, আমাদের ইমাম তো না, আমাদের ইমাম হোসেন পাক অনেক অফার পেয়েছিল, অনেক লোভ লালসার দিক দিয়ে তাকে দেখানো হয়েছিল, অনেক অফার দেওয়া হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল। তিনি জান দিয়াকে পছন্দ করেছে, জালিমের সঙ্গে হাত মিলানোকে পছন্দ করেনি। এই গতকালকেও বলেছি, আজও বলছি, অন্যায় দেখলে হাত দিয়ে রুখার নাম ইসলাম। হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে, এর নাম ঈমান। আর যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে অন্যায়কে কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য, তার মধ্যে ঈমান থাকতে, যে মুসলমানগুলো আজও মসজিদ মাদ্রাসার দুশমন, মুদি ও দিদির সাথে এখনো রয়েছে, আল্লাহ এদেরকে হিদায়াত করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যদি হিদায়াত কপালে না থাকে, সাবধান, সতর্ক হও। এরা মুনাফিক, বেঈমান, এদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। কেন? কোনদিন মুসলমানের খুন, মুসলমানের বেটা, ইসলামের দুশমন, মসজিদ মাদ্রাসা কোরআনের দুশমনদের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে শক্তিশালী করতে পারে না। দুনিয়াদারি, রুজি রুটি, চাকরি বাকরি ছিল আলাদা বিষয়, এখন লড়াই আরো ভিন্ন বিষয়। একদিকে যেমন গরিবের হক, রুজি রুটি, চাকরি বাকরির হক, অপর দিকে এখন আমার ধর্মের দুশমনীরা হয়েছে। ঠিক না বেঠিক? আর একটা কথা বলে যায়, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, কেউ জালিম জানার পরেও তাওহীদকে শক্তিশালী করে, তার সহযোগিতা করে, সে ইসলাম থেকে বেরিয়ে যায়, সে মুসলমান, ইসলামে থাকে না। তাই কেন্দ্র সরকার জালিম, এটা আপনারা মানেন হ্যাঁ কি না? হাত তুলে সাক্ষী দেবেন, মানেন হ্যাঁ কি না?
হাত নামান। রাজ্য সরকারকে আপনারা জালিম মানেন হ্যাঁ কি না? কারখানা মানেন? হাত তুলে তাকান, হাত তুলে দেখান, হাত তুলে রাখবেন, হাত লম্বা করে তুলবেন। এবারে দেখুন আমাদের মধ্যে কারো হাত তুলতে বাকি আছে কিনা দেখুন, কারণ আমাদের মধ্যে মুনাফেক আছে কিনা দেখা দরকার আছে না নাই? জোরে মনে আছে না নাই? যে মাদ্রাসা ভাঙে সে জালিম নয়? দুর্গাপুরে মমতার সরকার মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? যে বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, সে জালিম নয়? মমতা বলেছে না বলেনি? যে আমাদেরকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চায় রেশনের মাধ্যম দিয়ে, সে জালিম না জালিম নয়? এরপরও একে জালিম মানতে অস্বীকার যদি করে, সে মুসলমান থাকবে মনে হয়? অতএব রাসূল বললেন জালিমকে যে সাথ দেয় অর্থাৎ একে যদি ভোট কেউ দেয়, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস, মিশকাত শরীফের হাদিস। এটা জাতিকে জানানো দরকার আছে না নাই? তাই প্রত্যেকটা জায়গায় জলসা শেষে একটু বলে দিই, অসুবিধা হচ্ছে? এখন অনেকের মনে হতে পারে হুজুর জলসাই বলেন কেন, অন্য জায়গায় বলতে পারেন, কেন বলবো না? মসজিদের ভেতরে যদি দুনিয়ার নেতাদের ক্যাডার ঢুকে যেতে পারে ইমাম সেজে, তাহলে আজকে আমি কেন বলতে পারবো না জলসাতে? এখন তো ইমামদের মধ্যে সব ইমাম রাসূলুল্লাহ নয়, সব ইমাম আল্লাহ নয়। অনেক ইমাম আছে এই জালিম শাসকদের দালাল, আছে না নাই? অনেক আছে দালাল। আমি সবাইকে বলছি না, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে, ওই ইমামের সম্মান ওই গ্রামের মানুষের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, কেন সে আল্লাহ ও রাসূলের পক্ষে আল্লাহর ঘরের খাদেম। সে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, কেউ মাইনে লিওয়ার জন্য খারাপ হয় না, কারণ মাইনে কেউ কারো বাপের টাকা দেয় না, আমাদেরই ওয়াকাফের টাকা দেয়। অতএব মাইনে লি বলে তোর বাপের চামচাগিরি করবে এমন তো নয়, কেন তুই তোর বাপের টাকা তো আমায় দিস না, আমার বাপের টাকা আমায় দিস, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা তোকে সাপোর্ট করে এমন জায়গায় বসিয়েছি, তুই আর তোর পরিবার মিলে হাজার লক্ষ কোটি টাকা চুরি করে মালিক হয়ে গেছিস। তাই সে জায়গায় বলে যাচ্ছি, সব ইমাম আল্লাহ ও রাসূলের পক্ষে এখন নাই। অনেক মসজিদের মধ্যে ইমাম যখন পার্টির ক্যাডার ঢুকে গেছে, নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে ওই পার্টির বিরুদ্ধে আল্লাহ নবীর গোলামদের বলা দরকার আছে না নাই? তাই বলি, বাকি অনেকে বলবে কি বলবে না সেটা তাদের ব্যাপার। কেন অনেক আছে প্রকাশ্য ক্যাডার না হলেও গোপনে গোপনে ক্যাডার, বিরোধী করতে চাই না। কেন বিরোধী করলে যদি মালটা আসা বন্ধ হয়ে যায়, মাসের শেষে রাত্রিরে গাড়ি ঢোকে, মাসের শেষে রাত্রিরে গাড়ি ঢুকছে, বস্তা করে চলে, জুতোর বাক্স করে চলে। কি অনেকে হ্যাঁ ঠিক আছে, এখানে নয় ওই জায়গায় একটা ফ্ল্যাট আমার অমুকের নামে করে দাও, এরকমও থাকতে পারে। আমিনাল লালের কাছে বিক্রি হয়েছি, আমিনাল লালের জন্য লড়বো। আজ থেকে লড়ছি না আমি ওই চুচুড়ার মসজিদ তালা মেরেছিল জানেন তো? হ্যাঁ, সেই তালা খোলার সময় লড়াই করে তালা খুলেছি জানেন তো নাকি? আমি মাঝে মাঝে ভাবি যে আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ যদি নাও থাকে, এই একটা কাজে আমি ইনশাল্লাহ জান্নাত যাব। আর ওই দিন যতগুলো আমার সাথে ছিল ইনশাল্লাহ, আমাদের সবার অবদান নাকি, একার দ্বারা তো কোনো জিনিস বিজয় হয় নাকি, সবার অবদানই খুলেছি আমরা ইনশাল্লাহ। তারাও জিন্দেগিতে কোনো ভালো কাজ করেছে কি জানি না, তবে একটা ভালো কাজ, আল্লাহর ঘরে তালা খুলে নামাজের আবাদ করিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আর কথা বলছি না, এখন নামাজ পড়তে হবে, একটু সালাম দেবো। কেউ কষ্ট পান না তো? সালাম দেবো ইয়া নবী। আমি প্রত্যেকটা জায়গায় গেলেই একটু ওয়াকাব নিয়ে বা এই ওয়াকাবের দুশ্মনদের নিয়ে একটু হলেও বলি। এটা কি অপরাধ করছি নাকি? আমার তো মনে হয় জুম্মার দিন থেকে শুরু করে প্রতিটা জায়গায় সবার একটু একটু করে হলেও বলা দরকার। কেন বাবরিকে ভুলে গেছিলাম বলেই কিন্তু ভাঙার সাহস পেয়েছিল। আজকে ওয়াকাবকে যদি আমরা আন্দোলন করা ভুলে যাই, প্রচার ভুলে যাই, একদিন কিন্তু এটাকেও শেষ করে দেবে। যতদিন আমাদের মধ্যে চর্চা থাকবে, আইন হয়ে গেলেও তাদের কিন্তু মিটাবার সাহস, আর যেদিন চর্চা বন্ধ হয়ে যাবে, ভুলে যাবে, সেদিনই কিন্তু সাহসটা নেবে।
কথা বুঝে আসছে? তাই আমি চেষ্টা করি, শুধু আমি নয় আরো অনেকেই দেখেছি করে, তবে সবাই করা দরকার। তবেই তো বুঝে যাবে কে ওয়াকাফের পক্ষে, কে আল্লাহ রসুলের পক্ষে, আর কে জালিম ইসলাম বিদ্বেষীদের পক্ষে, এটা বুঝে যাবে। ঠিক তো নাকি? অনেক মোল্লা মৌলী সাহেব বেরিয়েছিল, বাপ রে বাপ, সব বড় বড় সংগঠন, এখন সব কোথায়? তারা উমরাই গেছে, হ্যাঁ কোথায়? মুনাফিক চেনো, যদি না চেনো আগামী দিন এদেরকেই বাজারে নামানো হবে, এরাই তোমাদের কাছে আসবে, ইস্যুটা নেবে কিন্তু ধর্মেরই, নিয়ে এমন ভাবে তোমাকে ঘোরাবে, ঘুরিয়ে নিয়ে গিয়ে সেই বাঘের কোলে নিয়ে ফেলবে। সেটা কথা বলেছি, শুনেছ হয়তো অনেকে। সিংহ বনের পশু, রাজা বুড়ো হয়ে গেছে, বনের পশু রাজা বুড়ো হয়ে গেছে, এখানে বুড়ো বুড়ি দুজনই হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? তাই ও তো স্বীকার করতে পারছে না, তা কি করবে? শিয়ালকে বলেছে তুই দেখ, শিয়ালের বড় বুদ্ধি, পণ্ডিত শিয়াল, পণ্ডিত বুদ্ধি করে গেছে, হরিণের কাছে গেছে, হরিণ বলছে না ভাই আমি যা আছি খেটে খুটে খাই, এই ঠিক আছে, আমার রাজা হওয়ার দরকার নেই। ময়ূরের কাছে গেছে, ময়ূরও বলছে ভাই আমি জিয়ালে আছি, খুব ভালো আছি। ঘোড়ার কাছে গেছে, ঘোড়াও বলছে ভাই আমি খুব ভালো আছি, আমার রাজা হওয়ার দরকার নেই। শত শেষে গাধাকে দেখতে পেয়েছে, গাধাকে বলছে আরে গাধা তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগছে দেখতে। ও পাম খেয়ে গেছে। কথা বুঝে আসছে? পাম খেয়ে যাওয়ার পরেই বলছে তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর? রাজা মশাইয়ের তো বয়স হয়ে গেছে সিংহর, তা উনি তো রিটায়ারমেন্ট হবে, আপনাকে রাজা করা হবে জঙ্গলের। বলছে তাই? বলছে হ্যাঁ, গাধা তো গাধাই হয়, চলো। তা বেচারি গেছে, আর অনেকদিন খেতে পাইনি, তো বুড়ো সিংহ হয়ে গেলে যা হয়, খেতে পাইনি, তাড়াতাড়ি করে ঝাঁপ মেরেছে, ঠিকভাবে ধরতে পারেনি, দুটো কান খুলে গেছে, গাধা ছুট। শিয়াল বলছে রাজা মশাই একটু তো দেরি করতে হয়। তো যাই হোক, আবার এসে শিয়াল বুঝাচ্ছে সত্যি তুমি গাধা, তোমার দ্বারাই হবে না, আরে কান থাকলে মুকুট পড়াবে কি করে, ওই জন্য কান দুটো রাজা খুলে দিল। বলছো ও তাই নাকি, চলো তাহলে আবার যাই। তা আবার গেছে, আবার সিংহ ঠিকভাবে ধরতে পারেন, ধরেছে লেজটা, আর টান মেরেছে, ছিঁড়ে চলে গেছে। গাধা আবার ছুট, আবার সিংহ এসে বুঝাচ্ছে সত্যি তোমাকে আর পারবো না, লেজ থাকলে সিংহাসনে বসবে কি করে, এজন্য রাজা লেজটাকেও খুলে দিয়েছে। বলছে ও, বলছে দেরি করুনি, অন্য কেউ বসে পড়বে। গাধা আবার যে হাজির হয়েছে, এবারে কি আর সিংহ ছাড়ে, একেবারে ভালো করে পাকড়াও করে তাকে একদম পুরো খেয়ে শেষ করেছে। খেতে খেতে বলছে হারা শিয়ালের কলিজাটা কই? তখন শিয়াল বলছে স্যার যদি কলিজা থাকতো তাহলে এর নাম কি আর গাধা হতো, আর না বারবার আসতো। কথা শুনছেন? এখানে কলিজা বলতে ঈমান, আর এখানে গাধা বলতে ওই সকল মুসলমান যাদের কলিজা নেই, অর্থাৎ ঈমান নেই। ওই মুসলমান বারবার ঠকলো, ঈমানদার মুসলমান কিন্তু আগামী দিন আর ঠকবে না। ঠিক তো নাকি? হ্যাঁ। কেন আমরা অনেক হয়েছে, চাকরি দিসনি, হাত দিসনি, সব হয়েছে, এবার আমার আল্লাহর ঘরে হাত দিয়েছিস, নবীর মাদ্রাসায় হাত দিয়েছিস, আর ঈমানদাররা মেনে নিতে পারবে না। বাস আসেন সকলে মহব্বতে সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল
ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় অনির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি ভাইরা শুনছেন দোয়া হবে তার আগে একটা ছোট্ট কাজ আছে ছেলেরা একটু যাচ্ছে কি কাজ আছে হ্যাঁ পকেটে একটু হাত দিতে হবে দেবেন না যার যা খুশি কোনো চাপে ভালোবেসে দান করুন কি জন্যে সিরাতুন নবীর মাহফিল হলো সেই উদ্দেশ্য করে যার যা খুশি একটু আলোচনা দেন যার যা খুশি শরীক হয় আর আমি একটা হ্যাঁ দেন কমিটিকে দেন কমিটি কারা আছে আর একটা ছোট্ট কথা আমি একটা ব্রিগেড করার স্বপ্ন আছে জানেন তো নাকি চেষ্টা চলছে কিন্তু মুসলমান তো আমি মুসলমান তো একটু হবে ইনশাআল্লাহ চেষ্টা চলছে তো যাই হোক যদি হয়ে যায় খবর পেলে যাবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুধু যাবেন নাই আরো প্রচার করে সবাইকে নিয়ে যাবেন কেন একটু মাথা দেখানো দরকারও আছে কি মাথা দেখানো দরকার আছে তো শেষ কথা হলো এটাই আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করে জানেন তো ভুল কিছু করছে না তো আমি একটু সাক্ষী চাইছি আমার ভাই কি ভুল করছে হাত তুলে বলুন কারা বলছেন না আমার ভাইয়ের যদি কোনো রকম কিছু কাজ করতে গিয়ে ও তো আর ধর্ম প্রচার করছে না ও তো রাষ্ট্রবাসীর সেবা করছে ওর কাছে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সমস্ত গরিবদের দেখতে হবে তাই তো নাকি যদি কোনো জিনিস আপনাদের বুঝতে অসুবিধে হয় বা কেউ যদি কিছু সমালোচনা করে আমি প্রতি জুম্মার দিন থাকি জানেন তো ডাইরেক্ট গিয়ে আমার বলবেন কিন্তু মনে রাখবেন ও নবী বংশের ছেলে আল্লাহর নবী বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো আজকে সে যখন নেতৃত্ব দিচ্ছে তার সাথ দেওয়া দরকার আছে না না আমার ভালোবাসার বাপ মার কাছে জিজ্ঞেস করছি সাথ দেওয়া দরকার আছে না না আমার আব্বা আম্মা ভাইয়েরা বোনেরা আপনাদের কাছে এতটুকু আমার আশা বাপ হয়ে ছেলে হয়ে বাপকে বলতে পারি তো ভাই হয়ে ভাইকে বলতে পারি তো ছেলে হয়ে মাকে বলতে পারি তো ছেলে হয়ে বোনকে বলতে পারি তো আপনারা আমার ভাইয়ের সাথ দেবেন আমার কথা রাখবেন একটু সাক্ষী দেন আরো একবার হাত লম্বা করে তোলেন এবারে দেখুন আমার ভালোবাসার লোক ছাড়া অন্য কেউ ভেতরে আছে কি একটু হাত তোলেন লম্বা করে হাত তুলে রাখেন আলহামদুলিল্লাহ কেন এটা বললাম যে ভাই তুই যখন পছন্দ করিস না তুই তোর টেলে থাক না ভাই কি তুই কেন মুনাফিকি করতে আমাদের মধ্যে ঢুকিস এই মুনাফিক গুলো চিনা দরকার আছে না নাই হ্যাঁ না চিনলে অসুবিধা আছে রে বাবা কাতার ভাগ করতে হবে দলে মুনাফিক ঢুকলে বিরাট বড় ক্ষতি তুমি জানো না বিরাট বড় ক্ষতি ইসলামের যুগে যুগে সবথেকে বড় ক্ষতি করেছে মুনাফিক মুসলমান প্রকাশ্য দুশমনরা ক্ষতি করতে পারেনি মুনাফিক মুসলমানরা করেছে আর তোমরা
যতটা না ভালোবাসো তার থেকে বেশি ভালো মা বোনেরা বাসে, কেন তাদের ভাই তাদের সন্তানের মতো, আর মায়ের জাতের মন তো এমনি নরম হয়, তাই তো নাকি? হ্যাঁ, আশা করছি তারাও আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে। কথা বুঝে আসছে? এখন আপনারা একটাই প্র্যাকটিস করুন শুধু, সেই প্র্যাকটিস হচ্ছে চোর ধরা প্র্যাকটিস, চুরি না হয়ে যায়। কেন গতবারে অনেক চুরি হয়ে গেছিল ভাই, কথা বুঝে আসছে? এই চোর ধরা প্র্যাকটিসটা করুন। আর চোরকে বাইরে থেকে আসবে না, চোর কিন্তু হুবাহুব আমাদের মতনই দেখতে, এই মুনাফেক মুসলমানদের মধ্যেই আছে। কথা মাথায় ঢুকছে তো? কারণ এ লড়াই আপনার ওই বাচ্চাটা মাথা তুলে বাঁচবে কিনা সে লড়াই একটু মাথায় রেখে দিও। আমি পীরের ঘরের আওলাদ, আরো 50 জনের মতো আমি বাবারা করে আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি এটা করি না। কথা বুঝে আসছে? কেন আমি চাই আল্লাহ, আমি তাদেরকে খারাপ বলছি না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। একটা স্কুলে অঙ্ক আছে, ভূগোল আছে, ইংলিশ আছে, হিস্ট্রি, অনেক কিছু সাবজেক্ট আছে, তো এক এক শিক্ষক এক একটা পড়ায়, তা বাকিরা সব একটা একটা পড়াচ্ছে, সবাই সবার জায়গায় ভালো, কাউকে আমি খারাপ বলছি না। কিন্তু আমি চাই আপনারা দুনিয়া ও আখিরাতে যাতে কল্যাণ পান, শুধু আখিরাতে কেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া ও আখিরাতের কল্যাণ যাতে পান, তার জন্য আমি আপনাদেরকে একটু বুঝাই, এতে আপনারা কষ্ট পান না তো। যাই হোক, আমি সংক্ষেপ করব, আপনারা যা যা খুশি শরীক হয়েছেন, এখন দোয়া হবে, দোয়া বাদ যে যার এলাকার মসজিদে নামাজ পড়বেন। আমার ভাইদের বলছি, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে রুকু দাও। যে মাথা আল্লাহর কাছে সেজদায় পড়ে, ওই মাথা আল্লাহ অন্য কারো কাছে নত হতে দেবে না। দাও আমার ভাইরা, তোমার গ্রামের ইমামের কাছে, মৌলী সাহেবের কাছে বসে দোয়া দরুদ শেখো। এখন কিছু যদি না জানো, শুধু সুবহানাল্লাহ 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 দিয়ে পড়ো, ইমামের পিছনে ইক্তেদা করে পড়ো। এখন শেষ আর একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। দাদা হুজুর আমার একা না, আপনাদের সবার। কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখেন। দাদা হুজুর অনেক কষ্ট করে কিন্তু এই বাংলা ইসলাম প্রচার করেছে। বাংলা ইসলাম ছিল না, জানো তো নাকি? অনেক কষ্ট করেছে। সেই সিলসিলাটাকেও কিন্তু এখন রাজনীতির নেতারা মিটাতে চাইছে। কেন বলেন তো? কেন দাদা হুজুরের আওলাদরা জুলুম করলেই তার বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেটি? তাই চাইছে মুরিদগুলোকে দাদা হুজুরের থেকে সরিয়ে অন্যদিকে সরিয়ে দাও, যারা কমসে কম আমাদের বিরোধী করবে না। এমনও দল আছে দেখবেন, এসব অন্যায় করলে বিরোধী করে না, আছে না? নাই। এই সিলসিলাটাকে ক্ষতি করতে চাইছে। আপনারা দাদা হুজুর ছেড়ে দেবেন, 5 হুজুর ছেড়ে দেবেন। অন্য কোন জায়গায় যদি ডেকে নিয়ে যায় দাদা হুজুর ছাড়া, সেই জায়গায় যাবেন, একটু সাবধান হন। সিলসিলাটাকে ক্ষতি করার জন্য একটা পরিকল্পনা চলছে। আর এই কথাটুকু ঘরে গিয়ে বালিশে মাথা দেবেন যখন, একটু ভাববেন যে আব্বাস সিদ্দিকী কেন বলল, সিলসিলাটাকে ক্ষতি করার চেষ্টা করছে। আশা করছি আল্লাহ আপনার মধ্যে উদয় করবে, আপনি উত্তর পেয়ে যাবেন। এর পিছনে কিন্তু শাসকের হাত আছে, শুনছেন? কারণ একটাই, কারণ বিগত সরকারও যখন ভুল করেছিল, সেই দাদা হুজুরের আওলাদের মধ্যে কেউ কেউ কিন্তু প্রতিবাদ করেছিল। তার আমি নাম বলছি না, তাদের আমি নাম বলছি না, প্রতিবাদ করেছে না করে না, মানুষকে জাগিয়েছে, বুঝিয়েছে যে সরকার জুলুম করছে। মানুষ তখন তার পাশ থেকে সরে গেছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার শখ মিটে গেছে। বুঝতে পারছেন? কিন্তু একটা কথা বলবো, বিগত সরকার কিন্তু ভুল করার পরে ভুলটাকে ক্ষমা চেয়েছিল, তারপরেও কিন্তু আমরা তাকে মাফ করিনি। ঠিকই করেছেন, ভুল কিছু করেননি, মাফ করার মতো কথা নয় তো। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার সাহস তাদেরকে কে দিয়েছে? কথা বুঝছেন তো নাকি? কিন্তু একটা কথা মানতে হবে, বিগত সরকার কিন্তু দাদা হুজুর আওলাদদেরকে ওইভাবে গালিগালাজ দেয়নি আজকের সরকার যেভাবে দাদা হুজুর আওলাদকে গালিগালাজ করছে। যারাই বিগত সরকারকে ফেলে এই সরকারকে এনেছে, তারাই যখন আজকের এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, এই সরকারের লোকই কিন্তু তাদেরকে গাল দিচ্ছে।
কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? এর পিছনে একটা বিরাট বড় ষড়যন্ত্র চলছে সিলসিলাটাকে ক্ষতি করে দিবার, যে বিগত সরকার পড়ে গেছে কিন্তু ফুরফুরার মুরিদদের অবদানে। অতএব দরবার থেকে যদি জুলুম হয় প্রতিবাদ যুগে যুগে দাদা হুজুর আওলাদরাই করে, শুনছেন তো নাকি? তো এই জন্য চাইছে এই দরবারটা কি শেষ করে দাও, না থাকবে দরবার, না থাকবে দরবারের অনুসারী, তাহলে আমরা হাজারো জুলুম করব, আমাদের বিরুদ্ধে যতই পীর সাহেব চিল্লাক, পীরজাদা চিল্লাক, মুরিদ তো কেউ শুনবে না। এই পরিকল্পনা একটা চলছে। তাহলে বলুন, জুলুমের বিরুদ্ধে বলা কি বন্ধ করে দিতে হবে? প্রত্যেকটা নবী জালিমের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আওয়াজ দিয়ে বলুন, নবীরা জালিমের সাথ দিয়েছে না বিরুদ্ধে ছিল? জোরে বলুন। হযরত ইমামে আজম আবু হানিফা জালিম শাসকের বিরোধী করার জন্য জেল খেটেছে। ইমাম মালিক জালিম শাসকের বিরোধী করার জন্য জেল খেটেছে। আমার দাদা হুজুর জালিম শাসকের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? ব্রিটিশের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? তার আওলাদরা জালিম শাসকের পক্ষে থাকতে পারে? জোরে বলে। যখন তুমি বলেছিলে ভালো কাজ করবে, তখন তোমার সাথ সবাই দিয়েছে। 10,000 মাদ্রাসা হবে, ফুরফুরায় রেল হবে, উন্নত মানের পর্যটন কেন্দ্র হবে, ডবল ডবল চাকরি হবে, কি? আর এখন বাদাম বিক্রি করছে। তো ভালো কথা বলেছিল, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি হবে, তো ভালো কে সাথ দিতে হবে না? কিন্তু আজ যখন তুমি আবার মাদ্রাসা ভাঙছো, দিওয়ান নামে নেই, তাহলে বিরোধী করবে না করবে না? কিন্তু তুমি প্ল্যান করছো অন্য, এইগুলোকে সব ধর্মের নামে অন্য দিকে ঢুকিয়ে দাও। অত সহজ তো আমার মনে হচ্ছে হবে না। হবে কি? আপনারা দাদা হুজুর ছেড়ে দেবেন? আওয়াজ দিয়ে বলুন, দাদা হুজুর ছেড়ে দেবেন? দাদা হুজুর ছেড়ে দেবেন? তাহলে একটু তাকবীর দিয়ে জালিমদেরকে জানিয়ে দিই, দাদা হুজুর পীর কেবলা। আরো জবান খুলে দাদা হুজুর পীর কেবলা। 5 হুজুর পীর কেবলা। দাদা হুজুরের খলিফাগণ আহলে সুন্নাত আল জামাআত ফুরফুরা শরীফ নারে দিবে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে দিবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন, হাক্কানি উলামাদের নমুনা হলো জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে, মজলুমের পক্ষে থাকবে। এটা হলো হক দল ও হক উলামাদের বৈশিষ্ট্য। মনে থাকবে তো? দাড়ি বড় থাকলে শুধু হয় না, টুপি বড় থাকলে হয় না, মসজিদ মাদ্রাসা থাকলে হয় না, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মাওলানা হলে শুধু হয় না। ইবলিস বিরাট বড় মাওলানা। হাক্কানি উলামাদের বৈশিষ্ট্য কি? জালিম শাসকের বিরুদ্ধে থাকবে, মজলুমদের সাথে থাকবে। মজলুম যাদের উপর জুলুম করা হয় তাদের সাথ দেবে, জালিম শাসকের বিরুদ্ধে থাকবে। ইমাম বুখারী হুজুরও জালিম শাসকের জুলুমের শিকার হয়ে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। যুগে যুগে সবাই জালিমদের বিরুদ্ধে ছিল। আসেন দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। তওবা পড়িয়েছি, সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না, বড়দের ভালো সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। আসেন, আমাকে বলছিল এই এলাকার অনেক ছেলে অনেক জায়গায় জলসা শুনতে যাওয়ার জন্য নাকি মারও খেয়েছিল। কথা বুঝে আসছে? আজকে সেই গ্রামে জলসাও হচ্ছে।
তাহলে চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাও, তবেই সাকসেসফুল হওয়া যায়। এই যে আলো জ্বলছে দেখছো, এই আলো যিনি তৈরি করেছেন বিজ্ঞানী, চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা, 100 বার চেষ্টা, 200 বার চেষ্টা, জ্বালাতে আর পাচ্ছে না। স্ত্রী তালাক নিয়ে চলে গেছে, ছেলেপুলেরা ছেড়ে দিয়েছে, একাই ঘরের মধ্যে খাওয়া দাওয়া ছেড়ে গোঁফ দাড়ি চুল সব বড় হয়ে গেছে। চেষ্টার পর চেষ্টা, চেষ্টার পর চেষ্টা, 999 বার চেষ্টা করেছে, হয়নি। সে ছাড়াও নে, 1000 বারের মাথায় আলো জ্বলেছে, তামাম পৃথিবীতে আজও জ্বলছে। তাহলে চেষ্টা করলে, কাল জলসা শুনতে গিয়ে মার খেয়েছো, এখন গ্রামে জলসা করছো। হাল ছাড়লে হবে না। এবারে হয়নি, আবার পরে বারে, আবার হয়নি, আবার পরে বারে, আবার হয়নি, আবার পরে বারে। একদিন তোমাকে আল্লাহ বিজয় দেবে যদি তোমার লক্ষ্য ঠিক থাকে। আর তুমিও যদি মনে করো আমিও জালিম হব, তাহলে আল্লাহ শেষ করে দেবে। হ্যাঁ, আল্লাহ করে এরা অনেক ঠিক আছে, আল্লাহ করে এরা অনেক ঠিক আছে, আরো ঠিক হতে হবে ইনশাল্লাহ, তাই তো নাকি? আল্লাহ করে অনেক ঠিক আছে, ওই তো বলছি তো, তোমার যদি নিয়ত গন্ডগোল থাকে তাহলে কিন্তু আল্লাহ তোমায় শেষ করে দেবে। শুনছো তো নাকি? আল্লাহ করে এরা অনেক ঠিক আছে, কমসে কম এরা তো মসজিদ মাদ্রাসা দুশ্মন নয় রে বাবা, মসজিদ মাদ্রাসা তো দুশ্মন নয়, দুশ্মন নাকি? তাহলে অনেক ভালো আছে, আগামী দিন আরো ভালো হবে, বলুন ইনশাল্লাহ। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করেন আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন, যে যা পড়েছে কবুল করেন, আমাকেও যা বললাম বলার মধ্যে ভুল ভ্রান্তি মাফ করেন, রহমত করে মেহেরবানি করে যে সওয়াব দেন, আমার নূর নবীর দরবারে সওয়াব পৌঁছান। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া, ইমামে হাসান হোসেন কারবালা শহীদান হুজুরদের রুয়ে সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতিয়ার সওয়াব খানা পৌঁছে, বড় পীর সাহেব হুজুর পাকে সওয়াব পৌঁছে, হুজুরদের পরিবার সন্তানদের রুহের সওয়াব পৌঁছে। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সওয়াব পৌঁছে, দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে। আয় আল্লাহ, আজকে আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপকুল মাকুল দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের নসিব বড় করুন আল্লাহ। হাবিবের খাতিরে যারা বেকার আছে রুজির রাস্তা বার করে দিন আল্লাহ, হালাল রুজিতে বরকত দিন, হালাল খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে লোভ লালসা থেকে বুরাই খারাপ থেকে আমাদেরকে দূরে রাখেন আল্লাহ। আল্লাহ, আমরা দুনিয়ার খপ্পরে পড়ে গেছি আল্লাহ, আপনি আমাদেরকে হিদায়েত করেন, হেফাজত করেন, এই যুবকদের বোনেদের মায়েদের বাপেদের আল্লাহ সমস্ত খারাপ থেকে দূরে রাখেন আল্লাহ। এই গ্রামে আপনি শান্তি দিন। যেসব ভাইয়েরা বিগত দিন আল্লাহ বিভিন্ন দল করত, আজকে তারা ভুল বুঝে পরিবর্তন, তারা ভুলটাকে বুঝতে পেরে পরিবর্তন হয়ে নবী বংশের আওলাদ নওশাদের সাথ দিচ্ছে আল্লাহ, তাদের পিছনে সমস্ত ভুলকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দিন। যেসব ভাইয়েরা এখনো ফিরে আসেনি তাদেরকে ফিরে আসার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ, জালিমদের ঘরে ছেড়ে ফিরে আসার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ, অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের ঘরে ফিরে আসার তৌফিক দান করুন আল্লাহ। যদি তাদের কপালে ফিরে আসা না থাকে আল্লাহ, আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দিন আল্লাহ। আল্লাহ, আমাদের হাতে কিছুই নেই আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ। জালিমদের হাতে সব, তারা আমাদের উপরে জুলুম করবে, তাই আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন আল্লাহ। জানি আপনি পরীক্ষা তো নেবেন আল্লাহ, এমন পরীক্ষা নেবেন না যাতে আমরা সহ্য না করতে পারি। আমরা বড় দুর্বল ইমানের মানুষ, আপনি আমাদেরকে সরল সহজ পরীক্ষা নিয়ে কামিয়াবি দান করুন আল্লাহ।
আল্লাহ আপনি বলেছেন চা বান্দা আমার কাছে, আপনার কাছে চাইছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের নলেজ সিটিকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের রুজিতে বরকত দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সংসারে শান্তি, মিল, মোহাব্বত, বাচ্চাদের নিয়ে, স্ত্রী, মা বাপ নিয়ে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন নিয়ে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ যাদের সন্তান নেই, নেক সন্তান যাদের সন্তান দিয়েছেন আল্লাহ নেককার করবেন, নেক হায়াত দারাজ করবেন আল্লাহ। আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে কামিয়াবি দিন আল্লাহ। আল্লাহকে ন্যায়ের সত্যের মানুষের জন্য, দেশের জন্য কামিয়াবি দিন আল্লাহ। আল্লাহ আমার নলেজ কবুল করুন আল্লাহ। আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ যেসব উলামা ভাইরা বুঝতে পারেনি, ভুল করেছিল, আজকে প্রচুর আলেম ইমামরা পরিবর্তন হচ্ছে, আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করুন, তাদেরকেও শক্তি দেন দিনের পক্ষে জালিমদের বিরুদ্ধে লড়াই করার। আর যারা এখনো পরিবর্তন হয়নি সেই আলেম উলামা পীর পীরজাদা বক্তা ইমামদেরকে আল্লাহ পরিবর্তন করে দিন আল্লাহ। যদি পরিবর্তন কপালে না থাকে আল্লাহ তাদের থেকে জাতিকে, সমাজকে সরিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাদের মুনাফিকি থেকে মানুষকে জেগে থাকার আল্লাহ সজাগ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ সবার জন্য তো দোয়া চাইলাম মালিক, আপনি যে দোয়া চাইছে আপনি আমাকে হিদায়েত করবেন, ভুল রাস্তা থেকে হেফাজত করবেন, লোভ লালসা থেকে হেফাজত করবেন, সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে হেফাজত করবেন। আয় আল্লাহ এই জাতিকে সবাই ধোঁকা দিয়েছে, এখন এরা আমার উপরে বিশ্বাস করে তোমার নবীর গোলামের পাশে দাঁড়িয়েছে। আল্লাহ এদের উপকার করার মালিক তো আপনি, আমি তো নয়। আল্লাহ এদের যেন কোনো ক্ষতি না আমি করে ফেলি আল্লাহ, কোনো লোভ লালসাই পরে এদের সঙ্গে ধোঁকাবাজি না করে ফেলি আল্লাহ। আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি, আপনার কাছে ভিক্ষা চাইছি, কেন আমি মানুষ, আমি মানুষ আল্লাহ, আমি মানুষ, আপনার কাছে ভিক্ষা চাইছি। আমি কখনো যেন লোভ লালসা ভুল রাস্তায় গিয়ে এদের সঙ্গে ধোঁকা যেন না দিয়ে ফেলি। দুনিয়ায় আমরা এক জায়গায় হয়েছি, পরকালে যেন একসাথে জান্নাতটাও থাকতে পারি আল্লাহ। আল্লাহ এ দোয়া পর্দার আড়ালে মা বোন বাপ ভাই আমরা সবাই আমার ভালোবাসার মানুষ সবাই যেন একসাথে জান্নাতি হতে পারি আল্লাহ। আল্লাহ এই যুবকদের ইমানে তাকত দিন, এদেরকে ন্যায়ের পক্ষে লড়াই করার ক্ষমতা দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি দোয়া কবুল করুন। আমি আপনার ভরসায় আপনার হাওয়ালাই থাকি, আপনি আমার জন্য যথেষ্ট। আমিন 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 আমিন। আল্লাহ আপনার কাছে আমি পানা চাইছি আল্লাহ। আল্লাহ দুনিয়ার লোভ লালসা থেকে সাহায্য চাইছি আল্লাহ। আল্লাহ খারাপি রাস্তা থেকে সাহায্য চাইছি আল্লাহ। আল্লাহ আমি মানুষ আল্লাহ, আল্লাহ আপনি আমায় বাঁচাবেন আল্লাহ, সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে বাঁচাবেন আল্লাহ। হারাম খাদ্য, হারাম রাস্তা, হারাম অর্থ থেকে হেফাজত করবেন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাকে বাঁচাবেন আল্লাহ। আল্লাহ আমার ভাই বাপ মা বোন এদের সবাইকে বাঁচাবেন, বিশেষ করে আমার ছোট ভাই নওশাদকে আল্লাহ আপনি বাঁচাবেন, ভুল রাস্তা থেকে হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ ওকে গরিবদের মাসিহা বানান, গরিবদের নেতা বানান, গরিবদের দরদি বানান, গরিবদের হয়ে লড়াই করার ক্ষমতা দান করুন। আমিন আমিন। বারাহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইরা সালাম দাও। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে নিজের জন্য দোয়া চাইবে যেন লোভ লালসায় খারাপ রাস্তায় না চলে যাও। যাও মসজিদের দিকে যাও, হাত বাড়াবেন না, হাত বাড়ালে সবাই বাড়াবে, মুখে